গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা ধামাক্কা হবে। ধামাক্কা বলতে আমার জন্য ধামাক্কা, তোমরা ব্লগটা দেখেই বুঝতে পারবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো স্টার্ট করে দিয়েছি। আর অনেক দিন পরে ব্লগ মানে ভয়েস ওভার দিচ্ছি, একটু গন্ডগোল হচ্ছে, তো অ্যাডজাস্ট করে নিও। তো দেখো, আমার বিছানাটা তুলে নিয়ে আমি চলে গিয়েছিলাম বাইরে। আর এইদিকে পুতুলটা বারবার পড়ে যাচ্ছে, তো এটাকে ভালো করে রেখে নিয়ে তারপর চলে গিয়েছি চা বানাতে। মা বলছিল চা বানিয়ে নে। তো আমি এভাবে আগে চা পাতা বেশি করে দিয়ে মানে ফুটিয়ে তারপর দুধ দিয়ে এভাবে চা বানাই। তো তোমরা কে কে এভাবে চা বানাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, চা বানিয়ে সবাইকে দিয়ে আমি তো চা খাই না, খুবই কম খাই, যখনই মানে মন চাবে তখনই খাই আর কি। তো দেখো, চা খেয়ে তারপর আমি আমার টলি গোছানো স্টার্ট করে দিয়েছি। আজকে একটা ব্রাইড আছে, আমার বান্ধবীর দাদার বউ আর কি। তো ব্রাইড করতে যাব, আর শুধু বান্ধবীর দাদাটা আর কি নিয়ে চলে এসছে। তো সেরকমই হবে আর কি, বিয়েতে নর্মালের মধ্যে। তো কোনো পার্টি মেকআপ নেই, তো তাই আমি বোনকে জানাইনি। তো আমি শুধু ব্রাইড করবো, আমি একাই যাবো আর কি। তো দেখো, আমার জিনিসগুলো এই ব্যাগগুলোতে সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিই। আবার যাওয়ার আগে সবগুলো ঠিকঠাক আছে কি না দেখে ব্যাগে আবার ট্রলিতে ভরে নিই। তো দেখো, ব্যাগ গুছিয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে আমি আমার নিজের নখগুলো একটু পরিষ্কার করছি নেল টিস্যু দিয়ে, কারণ এগুলো একটু খারাপ হয়ে আছে আর কি। আর আমি মেকআপ আর্টিস্ট যদি একটু পরিপাটি হয়ে না যাই তো কি বলবে লোকে, বলো। তো দেখো, নখগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো তখন বেলা প্রায় 12টা 12:30 বাজে। তো আমি টাইম দিয়েছিল ওদেরকে 3টার মধ্যে। তো দেখো, আজকে একটা মানে খারাপ ঘটনা অ্যান্ড সুখবরও। আমার প্রিয় বান্ধবী চলে গিয়েছে। আমাদের 4 থেকে 5 বছরের রিলেশন ছিল এর সঙ্গে আমার। তো দেখো, প্রেমের টানে ও দেশ ছেড়ে বিদেশে চলে গেছে। তো আমি যেদিন শুনতে পেরেছি ওদিন ওকে ফোন করেছি। ওদিনে ফোন করে আমার ওর জন্য কেন জানি এত কান্না পাচ্ছিল। দেখো, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারি প্রচুর কান্না পাচ্ছিল। আর ও তো এদিকে হাসছে, আর আমি প্রচুর কান্না করেছিলাম। তারপর দেখো, ও চলে গিয়েছে জয়পুর, চলে গিয়েছে মানে ভালোবাসার টানে সবাইকে ছেড়ে, আমাদের মা বাবাকে সবাইকে ছেড়ে ও চলে গিয়েছে জয়পুর। তো দেখো, তারপর রেডি হয়ে কান্নাকাটি বন্ধ করে রেডি হয়ে ভাইকে নিয়ে চলে যাচ্ছি ব্রাইড করতে। তো আমাদের গ্রামের রাস্তা দেখো কত সুন্দর করেছে, এখন আগে থেকে অনেক উন্নত হয়েছে। আর আমি ব্রাইড করতে গেলে ভাইকে নিয়েই যাই, বাইকে করে চলে যায়। আর একা গেলে না আমার স্কুটি নিয়ে অসুবিধা হয়। তো আমি দেখো ব্রাইডের বাড়ির কাছাকাছি চলেও এসেছি। আর এটা কোথায়, আমার ভিডিও আমার আশেপাশের বাড়ির আশেপাশে যারা দেখো অবশ্যই চিনতে পারবে, কমেন্ট করে জানিও। তো দেখো, ব্রাইডের বাড়ির সামনে এসে গেছি, এখন আর ভিডিও স্টার্ট করব না। তারপর ব্রাইডের বাড়িতে গিয়ে দেখে কিছু রিচুয়ালস বাকি আছে। তো আমি ব্রাইডকে মানে শুধু ক্লিপ পার্টটা করেছি, তখনই ডাকছে। তো ব্রাইড চলে গেল, যেতে দিলাম আর কি, রিচুয়ালস আর কি তারপর মানে করবে। তো উনি ব্রাইড মানে নতুন বউ আর ছেলে প্রণাম করছে, প্রণাম করে নিয়ে একটা ফাঁকা রুম দিয়েছিল। ওই রুমে আবার বোর্ড ছিল না, অনেক ম্যানেজ করে নিয়ে একটা বোর্ড নিয়েছে লাইটটা সেট করার জন্য। তো দেখো, আমার কিছু জিনিসপত্র আমি ওই সিংহাসনে রেখেছি, আর কিছুই ছিল না, শুধু চেয়ার আর সিংহাসনটাই ছিল। তো দেখো, আর এদিকে আমি রিং লাইটে ফোন সেট আপ করেছি, আর আমার মাথাটাই কেটে যাচ্ছে, এটা আর আমি ফলো করিনি। তো আমি এদিকে আমার কাজ করে যাচ্ছি। তো দেখো, শুধু আমার মুখ বাদে আমার বডিটাই দেখা যাচ্ছে। তো ভালো করে টিস্যু ওয়েপস দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। আর এদিকে আগের থেকে সিঁদুর দেওয়া ছিল, যেহেতু মন্দির আগে বিয়ে করেছে তাই আর কি। তো আজকে আবার সামাজিকভাবে বিয়ে হবে, তো আমি সিঁদুরটা তুলে নিচ্ছি। ওই টাইমটাতে কারেন্টটা চলে গিয়েছে, কি করব, কপাল খারাপ থাকলে যা হয়। তো প্রায় আধ ঘন্টার উপরে কারেন্টটা চলে গিয়েছিল আর কি। তো কী করবো, কারেন্ট না আসলে তো আমি ব্রাইড করতে পারবো না। তো তার জন্য একটু লেট হয়েছিল বলতে মানে আমার টাইমের মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছি আর কি। স্টেপ বাই স্টেপ কী করলাম এটা শেয়ার করলাম, কারণ কারেন্ট ছিল না। তো দেখো, আমার ফাইনাল লুক। আর ঘরের লাইটের মানে প্রবলেম ছিল, ছোট্ট লাইট ছিল, তাই মেকআপটা হয়তো একটু কালো দেখা যাচ্ছে। সামনে থেকে ভালোই লাগছিলো। এই প্রথম আমি এক টাইমের মধ্যে এই ব্রাইডকে কমপ্লিট করতে পেরেছিলাম। তো ওদের রিচুয়ালসে বাকি ছিল, মানে জলপড়া হয়নি এখনও। তো আমি ব্রাইড কমপ্লিট করে কিছু ভিডিও ফটো ক্লিপ নিয়ে তারপর বাইরে চলে এসে জলপড়ার ডান্স দেখতে। আর আমার ব্রাইডকে কেমন লাগছে কমেন্ট করে জানিও।
বান্ধবী কিন্তু দেখতেই পেলে, তোমরা তো ওকে চেনোই, কিছুদিন আগেই ওর ব্লগ দিয়েছি, ওর বিয়ে হয়েছিল, বিয়ের ব্লগ দিয়েছি। ও প্রচুর ডান্স করছিল। আর এইদিকে দেখো খাওয়ার প্যান্ডেলে এত পরিমাণ ভিড় হয়েছিল কি বলবো, প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে অবশেষে পেলাম খেতে। আর আমরা অনেকটা দূর আসবো, মানে ওখানে হাতিবাবু বেরিয়েছিল, তাই আমরা প্রচুর তাড়াহুড়ো করছিলাম বাড়ি আসার জন্য। আর দেখো এতক্ষণ দাঁড়িয়ে থেকে লাস্টে ভাত দিচ্ছে না, তো আমরা স্যালাড পাঁপড় এগুলোই খেয়ে নিচ্ছি আগে আগে, ভাত দেওয়ার আগে আগে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে রাত্রে 11টা কি 11:30টার দিকে বাড়ি চলে এসেছি আমরা। তো আজকে আর বেশি বকবক করছি না, আজকের জন্য এতটুকুই থাকছে। ব্লগটা কেমন হয়েছে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।